আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূলে কারীম রাউফুর রাহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন, পাশাপাশি তার 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান দেখছেন গৌসে পাক রহমতুল্লাহি তাআলার বংশধারা। আজকেও বরাবরের মতো আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের আবু বকর আত্তারি মাদানী ভাই। আবু বকর ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আবু বকর ভাই, আজকে আমরা আলোচনা করব আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রিয় পুত্রদেরকে নিয়ে। তো আপনি গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির পুত্রদেরকে নিয়ে সুন্দর সুন্দর কথা আমাদেরকে শুনিয়ে দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলিদের এরকম শান শৌকত, উনাদের কারামত, উনাদের জীবনী, উনাদের দিক নিয়ে এরকম অনুষ্ঠানে আসার, কথাবার্তা বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তো আসলে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির বংশধারা অনুষ্ঠানে আমরা আজকে ইনশাআল্লাহ গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির পুত্র এবং আরও অন্যান্য দিকে যারা রয়েছেন উনাদেরকেও আমরা অ্যাড করতে পারি ইনশাআল্লাহ, কারণ যেহেতু ওনার বংশধারা, ওনার বংশের যারা রয়েছেন ওনাদেরকে নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম এই দুনিয়ার মাঝে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন, যত অলি আউলিয়া এসেছেন, ওনাদের মধ্য থেকে অধিকাংশ নবী রাসূল, অধিকাংশ অলি আউলিয়া ওনারা শাদি মুবারক করেছেন। শাদি মুবারক করার পর ওনাদের নসলে, ওনাদের বংশে বিভিন্ন আল্লাহর ওলি এবং নবীদের ঘরেও নবী জন্ম নিয়েছেন। এরকম অনেকেই এই ইতিহাস পড়লে এরকম পাওয়া যায়। তো আজকে যেহেতু গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির সন্তানদেরকে নিয়ে আলোচনা ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। তো বিষয়বস্তু বলার হচ্ছে যে আমাদের সমাজেও ছেলে নামক অনেক যুবক ঘোরাফেরা করছে। ছেলে নামক অনেক ব্যক্তি যার পরিচয় দেয় আমি অমুকের ছেলে, আমি অমুকের ছেলে, আমার বাবার নাম অমুক, আমার বাবার নাম হচ্ছে এই। তো নিজের বাবার পরিচয় একজন সন্তান হয়ে নিজের বাবার পরিচয়টা গর্বের সাথে প্রাউড ফিল করে পরিচয় দেওয়া, এটা সন্তানদের জন্য একটা আনন্দের বিষয়। অনুরূপভাবে গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির যে বংশের ছেলেরা ছিলেন, ওনার ছেলেও কিন্তু অনেকজন ছিলেন। তো আসলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের দেশে, সমাজে অনেক ছেলে, অনেক যুবক রয়েছেন। ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠান থেকে আমরা ওনাদের আদর্শ চরিত্রও জানবো, আর আমাদের মাঝে আমরা একটা প্রশ্ন রাখবো যে ওনার ছেলে, ওনার সন্তানেরাও তো এই দুনিয়ার যুবক ছিলেন। এই দুনিয়ার মাঝে ওনারা তো যুবক নামে, ছেলে নামে, মানুষ নামে পরিচয় নিয়েছিলেন, বিচরণ করেছিলেন। জি। আর আমাদের সমাজেও ছেলে এবং সন্তানেরা এই পরিচয় নিয়ে চলাফেরা করছে। কিন্তু তফাৎটা করতে হয় এখানে যে ওনারাও ছেলে ছিলেন, ওনারাও সন্তান ছিলেন, কিন্তু ওনাদের আদর্শ কেমন ছিল। আজকে আমরাও সন্তান, আমরাও ছেলে, আমাদের আদর্শটা কোথায়? আমি ছেলে হয়ে আমার আদর্শটা আমি নিজে পালন করছি কিনা? আমি একজন সন্তান হয়ে আমি আমার মা বাবার আদর্শটা আমি পালন করছি কিনা? পরিপূর্ণ দিকটা আমরা ইনশাআল্লাহ তুলে ধরব। সর্বপ্রথম ইনশাআল্লাহ গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির সন্তানদেরকে নিয়ে যেহেতু আলোচনা, আমি বলবো
যে গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলার সন্তানেরা যারাই ছিলেন সুবহানাল্লাহ, এক একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন। প্রত্যেকটা সন্তানই আল্লাহর প্রিয় বান্দা ছিল। জি, যেমন আমাদের সমাজে দেখা যায় কোনো বাবার যদি 5 জন ছেলে সন্তান থাকে, 5 জন 5 ধরনের হয়। এবং আমাদের সমাজে একটি কথার প্রচলন এরকমও রয়েছে যে হাতের 5 আঙ্গুল এক সমান হয় না। অর্থাৎ প্রচলনটা এমন আছে যে আবু বকর ভাই, হাতের 5 আঙ্গুল যেমন একরকম হয় না, অর্থাৎ এক বাবার সবগুলো সন্তান একরকম হয় না। কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার সন্তান যারা ছিলেন, ছেলে সন্তান, এক একজন আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। এক একজন আলিম ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, বড় বড় স্কলারশিপ ম্যান ছিলেন ওনারা। তো ওনাদের জীবনটা আসলে দেখলে অবাক লাগে, আসলে অবাক হওয়ারই বিষয়। দেখতেই তো হবে ওনারা কার সন্তান, কার বংশের লোক ওনারা। সুবহানাল্লাহ। আমার গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার সন্তানদেরকে নিয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার সর্বপ্রথম যে সন্তান, তার নাম হচ্ছে যে হযরত শেখ সাইফুদ্দিন আবু আবদুল্লাহ আল ওয়াহাব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আচ্ছা, এখান থেকে জানা যায় যে তার আব্বাজান থেকে তিনি ফিকাহ শাস্ত্রে সনদ লাভ করেন, অর্থাৎ ইনি যে মুফতি হয়েছিলেন, বাবার কাছ থেকে জ্ঞান অর্জন করতে করতে মুফতি হয়েছে। কিন্তু আমাদের সমাজে সামাজিক ব্যক্তিরা যারা রয়েছেন, বা স্কুল টিচার, মাদ্রাসা টিচার, কলেজ ইউনিভার্সিটির টিচার যারা রয়েছেন, আপনিও টিচার, কিন্তু আপনার ছেলেকে পাঠাইতে হয় অন্য একজন টিচারের কাছে, শিক্ষকের কাছে বা কোনো প্রতিষ্ঠানে। জি, আপনি একজন উস্তাদ, আপনি একজন শিক্ষক, কিন্তু আপনার সন্তানকে শিক্ষা অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য আরেকজন টিচারের কাছে পাঠাইতে হয়। তবে হ্যাঁ, আমাদের শিক্ষিত সমাজের মাঝে, আমাদের সচেতন পরিবারের মাঝে এরকমও পাওয়া যায় যে অনেক মা শিক্ষিত হওয়ার কারণে তার ছেলেকে শিক্ষা দেয়, বাবাও শিক্ষিত হওয়ার কারণে তার এই ছেলে মেয়েকে সেই শিক্ষাটা দেয়। তো এটা হচ্ছে আল্লাহর ওলিদের কাজ, যে আপনি বাবা হয়ে, আপনি পিতা হয়ে সর্বপ্রথম আপনার উপর যে দায়িত্ব, আপনার উপর যে কর্তব্য, সেটা হচ্ছে আপনার সন্তানকে আদব শিক্ষা দেওয়া, অর্থাৎ সুশিক্ষা শিক্ষিত। জি, সুশিক্ষায় শিক্ষিত। সুশিক্ষার মধ্যেই পড়ে যাচ্ছে আদব, তারপরে হচ্ছে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, যেটা পিতা অবশ্যই তার সন্তানকে এইভাবে দিক নির্দেশনা দিবে। এরপর হচ্ছে যে গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার বড় ছেলে যিনি, উনি গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার কাছ থেকে ইলমে হাদিস, মুহাদ্দিসও হয়েছেন বাবার কাছ থেকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে বাস্তবিক যে গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা উনিও এমন একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, উনি এমন একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা, ওলি ছিলেন, ওলিগণের সরদার ছিলেন, যার সন্তানকে উনি মুফাসসির বানাইলেন, মুহাদ্দিস বানাইলেন, মুফতি বানাইলেন। সুবহানাল্লাহ। নিজের কাছ থেকে ছেলে শিক্ষা অর্জন করে এরকম হয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরও আরও পাওয়া যায় যে গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা প্রাথমিকভাবে ওনাদেরকে ইলমে হাদিস, ইলমে ফিক এর শিক্ষা উনি দিয়েছেন। পাশাপাশি অন্যান্য আলিম উলামায়ে কেরামদের কাছেও গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা ওনার সন্তানদেরকে উনি পাঠাইতেন। আর কিতাবের মাঝে পাওয়া যায়, যখন গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার সন্তানেরা অন্য কোনো আলিমের কাছে জ্ঞান অর্জন করার জন্য যেত, তারা গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার সন্তানদের সম্মানার্থে তারা দাঁড়িয়ে যেত। আমরা জানি যে উস্তাদের সম্মান করে ছাত্র দাঁড়িয়ে যায়, কিন্তু গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার সন্তানেরা যখন কোনো মাদ্রাসায় যেতেন, তখন উনার বাবার সম্মানে, উনার বাবা একজন আল্লাহর ওলি, উনার বাবা ওলিগণের সরদার, এটা জেনে সমস্ত উস্তাদ টিচারেরা যারা ছিলেন, তারা গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার সন্তানদেরকে অভ্যর্থনা জানিয়ে সম্মানের সাথে তারা দাঁড়িয়ে যেতেন, আদবের সাথে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আমরা আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি, যেই বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটাই হচ্ছে আমার গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার বংশধারা। অর্থাৎ দেখেন, উস্তাদরা যখন গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার সন্তানরা যেতেন, উস্তাদরা তাদের সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন। আজকে সেই আওলাদদেরকে নিয়ে আমরা আলোচনা করছি। তো আবু বকর ভাই, জি, আপনি আলোচনা চালিয়ে যান। জি,
গাউসে পাক রহমতুল্লাহ তাআলার বড় ছেলে যিনি ছিলেন, ওনাকে এই নামে উপাধি দেওয়া হয়েছিল জামালে ইসলাম। জামাল ইসলাম, জি, জামাল ইসলাম, আল জামিল। জামাল মানে হচ্ছে সুন্দর, জি আর ইসলামের সুন্দর। জি, আর ওনার মাঝে এমন আদর্শ ছিল, উনি বিভিন্ন জায়গায় গিয়ে ওয়াজ নসিহত করতেন মানুষদেরকে। ইলমে মারিফত, ইলমে তরিকত, ইলমে শরিয়াত, এই সম্পর্কে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে স্থানে গিয়ে এই ইলমে দ্বীনের শিক্ষা মানুষের কাছে পৌঁছিয়ে দিতেন। যেইভাবে আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান যুগে দাওয়াতে ইসলামী যে সিস্টেমে চালু করেছে, মাদানী কাফেলার মাধ্যমে, নেকির দাওয়াতের মাধ্যমে, এক জায়গা থেকে অন্য জায়গায়, এক দেশ থেকে অন্য দেশে, এক শহর থেকে অন্য শহরে, এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে মাদানী কাফেলার মাধ্যমে যেইভাবে দাওয়াতে ইসলামীর এই সুন্দর একটি নিয়ম চালু হয়েছে, আসলে এটা দাওয়াতে ইসলামী যদিও বা আমাদের সামনে তুলে ধরেছে, কিন্তু এটা আল্লাহর ওলিদের কাজ ছিল। অর্থাৎ আল্লাহর ওলিদের শিক্ষা এটাই ছিল, জি, যে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাও, নেকির দাওয়াত নিয়ে যাও, এক শহর থেকে আরেক শহরে নেকির দাওয়াত নিয়ে যাও, এক দেশ থেকে আরেক দেশে যাও, নেকির দাওয়াত নিয়ে যাও। জি জি জি। আর আলহামদুলিল্লাহ আজকে আপনার আমার দাওয়াত ইসলামী সেই কাজটাকেই আবার সংগঠিত করে যাচ্ছে, সেই কাজটাকেই আঞ্জাম দিয়ে যাচ্ছে। জি। আর এইভাবে করে তিনি বিভিন্ন ইলমে শরীয়ত তরিকর বিভিন্ন খিদমত, ওনার বাবা যেই কাজগুলো করেছেন, গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা যে কাজগুলো করেছেন, ওনার অনুরূপ সেই ইলমে দ্বীনের চর্চা, ইলমে দ্বীনের প্রচার উনি নিজেও করেছেন। এইভাবে দ্বীন ইসলামের খিদমত করতে করতে একসময় উনি বাগদাদ শরীফে ইন্তেকাল করেন। এটা ছিল সংক্ষিপ্ত আকারে ওনার বড় ছেলের কিছু পরিচিতি। ইনশাআল্লাহ ওনার দ্বিতীয় পুত্র, আমরা যাকে মেজো ভাই বলি, উনি তো ছিলেন বড়, এখন মেজো যিনি ছিলেন ওনার সম্পর্কে আমরা কিছুটা জানবো ইনশাআল্লাহ। দ্বিতীয় পুত্র হযরত শেখ শরফুদ্দিন আবু মোহাম্মদ আবু আব্দুর রহমান ঈসা রহমাতুল্লাহি তাআলা আলাই। উনি অনেক বড় একজন আলিম ছিলেন, অনেক বিজ্ঞ একজন ব্যক্তি ছিলেন, অনেক বড় আলিম ছিলেন। তিনি ফিকাহ শাস্ত্রে তার পিতার নিয়মে অনুসরণ করতেন। তিনি তার পিতা ও তারই অনুসারী উলামায়ে কেরাম থেকে হাদিস শিক্ষা করেন। পরবর্তীতে তিনি হাদিসের দরস দিতেন, ওয়াজ করতেন এবং ফতোয়াও দিতেন। তিনি তাসাউফের উপর কয়েকটি কিতাব রচনা করেন, যার মধ্যে জাওয়াহিরুল আসরার ও লাতাইফুল আনওয়ার খুবই প্রসিদ্ধ কিতাব। তিনি বড় সাহিবে কাশফ ছিলেন, সুবহানাল্লাহ। মেজো ছেলে যে ছিল ওনার খুব সাহিবে কাশফ। আমরা হয়তো শুনেছি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ হয়তো মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে আপনারা শুনেছেন যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার ব্যাপারে এরকম পাওয়া যায়, যখন মানুষ অজু করত, যখন মানুষ অজু করত তখন অজুর সাথে যে গুনাহগুলো ঝরে যাচ্ছে, এই বিষয়টা তিনি দেখে ফেলতেন। অর্থাৎ আমার ইমামে আজম ওই মানুষের ঝরে যাওয়া গুনাহগুলোকে দেখে ফেলতেন। জি, অজুর পানির সাথে কার কোন ধরনের গুনাহ যাচ্ছে সেটা তিনি দেখে ফেলতে পারতেন। এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আল্লাহর ওলিদেরকে এগুলো আল্লাহ তাআলা স্পেশাল একটা পাওয়ার দিয়ে থাকেন, স্পেশাল একটা ক্ষমতা দিয়ে থাকেন। এতে আসলে আমরা যদি মনে করি না এটা কিভাবে সম্ভব, এটা হতে পারে না, আসলে যেটা অসম্ভব এটাকেই বলে কারামত। আর দেখুন না, আমাদের বাংলার জমিনের শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি যায় নামাজে চড়ে সুরমা নদী পেরিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন দেখুন না কত সুন্দর আলিশান ব্রিজ হয়েছে। আপনি আমি পার মনে যায় নামাজ দিয়ে পার হতে। যদি আমি আমার শাহজালাল রহমাতুল্লাহ তাআলা অনুসরণ করে আজকে পানির মধ্যে যায় নামাজ বিছিয়ে দিই, তো এমন হইতে পারে আমরা পানির মধ্যে ডুবে যাব। জি, তো আমার শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি কেমন ভাবে জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়ে গেলেন। মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, এটাই আল্লাহর ওলিদের কারামত। এরপরে বলার ছিল যে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির যে দ্বিতীয় পুত্র, উনি কাশফের অধিকারী ছিলেন। অর্থাৎ উনার কাছে কোনো ব্যক্তি যদি উনার সামনে আসতো, তাহলে উনি বলে দিতে পারতেন যে ওই ব্যক্তিটা আসলে কোন অবস্থা থেকে এসেছে, সে কি ভালো কাজ করে এসেছে নাকি কোনো গুনাহের কাজ করে এসেছে। তৎক্ষণাৎ গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির দ্বিতীয় পুত্র ছেলে, যিনি দ্বিতীয় পুত্র, উনি ওই ব্যক্তিকে সতর্ক করে দিতেন, অর্থাৎ কোন উদ্দেশ্য নিয়ে এসেছে সেটাও জেনে যেত। জি, তো আসলে এটা হচ্ছে আল্লাহর ওলিদের একটা বংশ পরস্পরা, ওনাদের বংশীয় একটা ক্ষমতা এবং বংশীয়ভাবে ওনারা সবাই এক একজন আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। আসলে খেয়াল করলে দেখা যায়, আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেহেতু আমাদের অনুষ্ঠান হচ্ছে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির বংশধারা,
তো ওনার বংশের মাঝে আসলে আরেকজনের ব্যাপারে আমার স্মরণে এসে গিয়েছে, বলে ফেলি ইনশাআল্লাহ। সেটা উনি হচ্ছেন গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলার ফুফি। এমন একজন নেককার মহিলা ছিলেন, খুবই পরহেজগার, মুত্তাকি, খুবই আমলি একজন মহিলা ছিলেন। একবার বাগদাদের মাঝে এমন হলো যে কাহাত সালি, এটাকে বলে কাহাত সালি, অর্থাৎ অনাবৃষ্টি দেখা দেয়। আমাদের দেশও অনেক সময়, বিশেষ করে চৈত্র মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ, ওই বৃষ্টি বাদলের সময়, ওই সময় হচ্ছে বৃষ্টি বাদলের দিন, কিন্তু ওই দিনগুলোতে, ওই সময়গুলোতে বৃষ্টি হয় না। হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়, হঠাৎ করে গরম বেড়ে যায়, জমিন ফেটে যায়, মানুষেরা মানে চতুর্দিকে হাহাকার পড়ে যায় পানির জন্য, পানির জন্য, বৃষ্টির জন্য। ওইটাকে বলা হয় কাহাত সালি, অনাবৃষ্টি। তো গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলার ওনার ফুফির জমানায় কাহাত সালি, এরকম অনাবৃষ্টি দেখা দিল। তো মানুষে খুব তৃষ্ণার্ত অবস্থায় কাতর হয়ে পড়ল। মানুষে বৃষ্টি না পাওয়ার কারণে মানুষে নিজের কষ্ট আর সহ্য করতে পারছে না। তো এলাকার মানুষ চিন্তাধারা করলো যে গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলার ফুফি উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। আর মুস্তাজাবুদ দাওয়াত মানে হচ্ছে ওই ব্যক্তিকে বলা হয় যে হাত উঠাইলে, আল্লাহ তাআলার কাছে যে হাত উঠায় কোনো কিছু চায়, তাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, খালি হাতে ফিরিয়ে দেন না। অর্থাৎ আমার গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার ফুফি ছিল এমন যে তিনি আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এইরকম বিশ্বাস নিয়ে, এরকম মনোভাব নিয়ে, এরকম আশা নিয়ে, এরকম আকাঙ্ক্ষা নিয়ে, এরকম ইচ্ছা নিয়ে গেলেন গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার ফুফির কাছে। ওই জামানার মানুষগুলো জি জি অনাবৃষ্টির কারণে, জি জি বৃষ্টি যাতে করে উনি একটু দোয়া করে দেন, কারণ উনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কেন? আসলে বাস্তবিক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উনারা ওই রকম আল্লাহর ওলিয়া, ওই রকম মহিলা ছিলেন, ওই রকম নারী ছিলেন, যার কারণে ওনাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। আল্লাহ প্রদত্ত এমন ক্ষমতা ছিল। সুবহানাল্লাহ। তো আসলে চিন্তা করলে দেখা যায় আজকে আমাদের সমাজে, বিশেষ করে মা বোনেরা, আমরা কেন, আপনি কেন অন্যের কাছে গিয়ে দোয়া চাইবে? হ্যাঁ, অন্যের কাছে দোয়া চাওয়া এটা আল্লাহর ওলিদের একটা কাজ, একটা সুন্নত বলা যায়। আল্লাহর ওলিদের এবং বড় বড় বিশেষ বুজুর্গ যারা ছিলেন, উনাদের কাজই হচ্ছে নিজে দোয়া করা, অন্যের কাছে দোয়া চাওয়া। তো আপনি ঠিক আছে দোয়া চাইবেন, কিন্তু সর্বপ্রথম আপনাকে, আমাকে, আমাদেরকে এমনভাবে নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে, এমনভাবে নিজের জীবনকে বাস্তবায়ন করতে হবে, এমনভাবে আমাদের নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে করলে আপনার আমার সমস্যার জন্য আপনি আমি দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। এরকম হতে হবে। অর্থাৎ নিজেকে এমনভাবে গঠন করতে হবে যেন আমি দোয়া করলে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে। গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার ফুফির কাছে যখন লোকেরা এসে আবদার করলো, আবেদন করলো যে আমাদের বৃষ্টি হচ্ছে না, আপনি দোয়া করেন, গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার সম্মানিতা ফুফি যান, উনি দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে এই মানুষদের জন্য, এই পরিবেশের জন্য, উনার ওই সময়কার দেশের জন্য উনি দোয়া করলেন। সাথে সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি উনি কি করলেন? দোয়া তো করলেন, কি সিস্টেমে করলেন জানেন? যেমন আমার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং আমার ইসলামী বোনেরা যারা শ্রবণ করছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে আমাদের বাড়ির সেহেন, উঠান, বারান্দা, এগুলো আমাদের মা বোনেরা ঘুম থেকে উঠে ওনারা ঝাড়ু দেন। এই ঝাড়ুর কাজটা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমাদের মা বোনেরা বেশি করে থাকে ফ্যামিলির মাঝে। কেন? পুরুষেরা চাকরিতে, ব্যবসাতে চলে যাওয়ার কারণে সেটা পুরুষের জন্য হয়ে থাকে না, পসিবল হয়ে থাকে না, এটা আমাদের মা বোনেরা করে থাকেন, করতে হয়। তো গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার ফুফি যান মানুষের আবেদন শুনে, আবদার শুনে উনি তো দোয়া করেছিলেন, কিন্তু কিভাবে করেছিলেন শুনেন, আসলে অবাক করার বিষয়। উনি একটি ঝাড়ু হাতে নিলেন, ঝাড়ু হাতে নিয়ে উনি এক জায়গায় গিয়ে বারান্দার, ওনার বাড়ির পাশে উঠান এক জায়গায় ঝাড়ু দিলেন। ঝাড়ু দিয়ে উনি বলতে লাগলেন, হে আল্লাহ, আমি তোমার বান্দি হয়ে যেইভাবে আমি এই উঠানের ময়লা ঝেড়ে ফেলে দিয়েছি, এই উঠানের ময়লাকে আমি পরিষ্কার করে ফেলে দিয়েছি, আর আপনি দেখবেন ঝাড়ু
যে শলার ঝাড়ু যেটা হয় ওইটা একটু মানে শলাগুলো কিন্তু ছড়ে ছিত্রে থাকে বৃষ্টির ফুটার মতো। তো উনি বলতেছেন যে হে আল্লাহ, আমি এই বৃষ্টির ফুটার মতো ঝাড়ু দিয়ে আমি আমার কাজ করে দিয়েছি, আমি আমার কাজ যেটা করার দরকার ছিল আমি ঝাড়ু দিয়ে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন মওলা তোমার কাজ হচ্ছে এই শলার ঝাড়ু যেরকম বৃষ্টির ফুটার ন্যায় আমারটা আমি করে দিয়েছি, এখন তুমি মওলা তোমারটা করো, আমাদের অন্তরের ময়লাকে তুমি পরিষ্কার করে দাও। তোমার রহমতের বৃষ্টি দ্বারা মানুষের এই কষ্ট দুর্দশাকে দূর করে দিয়ে তুমি রহমত নাজিল করে দাও। অর্থাৎ আমি যেভাবে ঝাড়ু দিয়েছি তুমি এভাবে আমাদের অন্তরের ময়লাকে পরিষ্কার করে দাও এবং তোমার রহমত দ্বারা বৃষ্টি বর্ষণ করে। সুবহানাল্লাহ। গাউসে পাক রহমতুল্লাহ তাআলার সম্মানিতা ফুফি যান, আসলে উনারা ওই রকম পর্যায়ের ছিলেন, উনাদের আমল আখলাক চরিত্র ওই রকম ছিল যে কারণে ওনারা হাত উঠাইলে দোয়া কবুল হয়ে যেত। আলহামদুলিল্লাহ। আবু বকর ভাই, আমরা শুনলাম যে আমার গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার সম্মানিতা ফুফির ব্যাপারে, তো আমরা 2 সন্তানের ব্যাপারেও শুনলাম, আর কোনো সন্তানের কোনো মজাদার ঘটনা বা ঈমান তাজাকারী ঘটনা কি আপনি আমাদেরকে শোনাবেন? এরপর তৃতীয় পুত্র যিনি ছিলেন, ওনার তৃতীয় পুত্রের নাম ছিল মোহাম্মদ শামসুদ্দিন আবু মোহাম্মদ। শামসুদ্দিন আবু মোহাম্মদ ছিল ওনার নাম। তিনি ছিলেন ফখরুল উলামা, ওনাকে বলা হতো, মানে উলামায়ে কেরামদের ফখর। অর্থাৎ কোনো জায়গায় মুনাজারা, মুনাকাশা, হ্যাঁ, এইরকম কোনো কিছু হলে, বাক বিতর্ক কোনো কিছু হলে, ইসলাম নিয়ে কেউ কোনো ধরনের কথা উঠাইলে এটার প্রতিহত কোরআন হাদিসের মাধ্যমে করতেন উনি। জি, ওনার কেমন ইলম ছিল। এরপর চতুর্থ পুত্রের নাম হচ্ছে শেখ জামাল উদ্দিন আবু আব্দুর রহমান রহমাতুল্লাহি তাআলা আলাইহি। উনাকে বলা হতো মুফতি ইরাক, ইরাকের মুফতি বলা হতো, অর্থাৎ একটি দেশের মুফতি বলা হতো ওনাকে। চতুর্থ ছেলে যিনি ছিলেন পাক রাহমাতুল্লাহি তাআলার ছেলের এমন ইলম ছিল। জি, গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার চতুর্থ ছেলে যিনি ছিলেন ওনাকে মুফতি ইরাক বলে সম্বোধন করা হতো। শুধু তাই না, আরও ওনার ব্যাপারে এরকম রয়েছে যে তিনিও তার পিতার কাছে ফিকহ ও হাদিস পড়েন এবং পরবর্তীতে শিক্ষা ও ফতোয়ার কাজে নিয়োজিত হন। উনিও, অর্থাৎ গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার ছেলেরা যারাই ছিলেন সবাই গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার কাছ থেকে ওনারা ইলম অর্জন করেন। ইলমে হাদিস, ইলমে তাফসির, ইলমে ফিকহ, ইলমে তাওকীত, বিভিন্ন ধরনের ইলম, বিভিন্ন ধরনের জ্ঞান গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার কাছ থেকে ওনারা অর্জন করেন। আবু বকর ভাই, আপনি যতক্ষণ আমার গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার সন্তানদেরকে নিয়ে আলোচনা করছেন, দেখলাম যে প্রত্যেকটা সন্তানই ইলমের দিক থেকে অনেক বেশি এগুলো ছিল। জি, অনেক বেশি ইলম অর্জন করেছিল তারা। জি জি। এরপরে শেখ জামাল উদ্দিন আবু আব্দুর রহমান রহমতুল্লাহি তাআলার চতুর্থ সন্তান, উনার ব্যাপারে পাওয়া যায় উনি খুব উদার মনা ছিলেন। উনি খুবই উদার মনা ছিলেন। মানে কেউ কারো ইচ্ছা এরকম হতো যে আমি একটু সময়ের জন্য হলেও আমি ওনার পাশে গিয়ে বসি, ওনার পাশে, ওনার সংস্পর্শে আমি একটু গিয়ে বসি। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের মুবাল্লিক বৃন্দ যারা রয়েছেন, বিশেষ করে আমাদের নিগরানে শুরা, এরপরে আমাদের রুকনে শুরা হাজি আব্দুল হাবিব ভাই, হাজি ইমরান আত্তারি সাহেব রুকনে শুরা সহ অন্যান্য বড় বড় আরাকিনে শুরা যারা রয়েছেন, আসলে সাধারণ মানুষ, যেটা আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে দেখলাম, এবং আমিরে আহলে সুন্নতকে নিয়ে, আমিরে আহলে সুন্নতও এরকম উদার মনা। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, ওনার মাঝে এরকম আদর্শ উদার মনা। যে কেউ আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কাছে যায়, নিগরানে শুরার কাছে যায়, এরপরে আমাদের রুকনে শুরা আব্দুল হাবিব ভাই সহ, অর্থাৎ তাদের সংস্পর্শ লাভ করতে চায় যে কেউ বেকার হয়ে থাকে, আমি যদি আমার আমির আহলে সুন্নাতের বারগাহে পৌঁছাইতে পারতাম, একটু আমি যদি নিগরানে শুরার সাথে একটু সময় কাটাতে পারতাম, আমি যদি আব্দুল হাবিব ভাইয়ের সাথে একটু সময় কাটাতে পারতাম। আসলে বাস্তবে এরকম অনেক উলামায়ে কেরাম, বাংলাদেশে অনেক সুন্নি উলামায়ে কেরামের সাথে সাক্ষাৎ হয়। ওনাদের মনের যে একটা বাসনা, যে ইচ্ছা, যে একটু সময়ের জন্য হলো আমির আহলে সুন্নতের পাশে গিয়ে বসা, ওনার একটু ফয়েজ বরকত নেওয়া। আসলে বাস্তবে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সহ এবং অন্যান্য আরাকিনে শুরা যারা রয়েছেন, ওনাদের মাঝে আমার গাউসে পাক
রাহমাতুল্লাহি তাআলার আদর্শ রয়েছে। জি জি গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার সন্তানদের মাঝে যেরকম আদর্শ ছিল, যেরকম নীতি ছিল, যেরকম আমল আখলাকের দৃঢ়তা ছিল, এইরকম আমল আখলাক আদর্শ পাওয়া যায় আমির আহলে সুন্নত এবং আরাকিনে শুরাদের মাঝে। সুবহানাল্লাহ। তো আসলে প্রিয় ইসলামী ভাইরা আর রিফাত ভাই, বিশেষ করে গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার আরও যারা সন্তানেরা রয়েছে, মাত্র 4 জনের ব্যাপারে বললাম, জি জি আরও অনেকেই রয়ে গিয়েছেন, কিন্তু সবারই উদার মনা ছিল, সকলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রেমে সবাই বিভোর ছিলেন, আল্লাহ তাআলার ধ্যানে সবসময় মগ্ন থাকতেন। ইলিম, আমল, আখলাক, আদর্শ উনাদের মাঝে এমনভাবে ছিল, দূর থেকে মানুষেরা আফসোস করত যে উনাদের সংস্পর্শে আসার জন্য। আসলে বাস্তবিক গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার সন্তানেরা যারা ছিলেন, এক একজন বিজ্ঞ বিজ্ঞ আলিম ছিলেন, আমলদার ছিলেন, ওনারা এক একজন আল্লাহর ওলিও ছিলেন। সুবহানাল্লাহ। আমার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকে শুনলাম আমার গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার সম্মানিত ফুফুজানকে নিয়ে, এবং গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার সম্মানিত যে পুত্রদ্বয় রয়েছে, পুত্রগণ রয়েছে, সেই পুত্রগণের ব্যাপারেও আমরা শ্রবণ করলাম। ইসলামী ভাইয়েরা, আমরা প্রথম থেকে শুরু করে আমার গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার বিভিন্ন আওলাদদেরকে নিয়ে আলোচনা করেছি। তার ধারাবাহিকতায় আলোচনার মধ্যে এসেছে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ থেকে শুরু করে আমার গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার সম্মানিত আব্বাজান, সম্মানিত আম্মাজানকে নিয়ে আমরা আলোচনা করেছি। ইসলামী ভাইরা, যাদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি তাদের চরিত্রের মধ্যে ফুটে উঠেছে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে সন্তুষ্টি করবে সেই বিষয়টি। আসুন না আমরাও তাদের পদাঙ্ককে অনুসরণ করে, আমরা তাদের পদাঙ্ক অনুযায়ী চলতে গিয়ে আমাদের নিজের আখলাককে সুসজ্জিত করি এবং নিজের মধ্যে তাদের যেই বৈশিষ্ট্যগুলো ছিল ধারণ করার চেষ্টা করি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, সময় আমাদের কাছে একদমই নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।